হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম আজকের একটা নতুন রান্না। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিয়েছিলাম। তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। দেখতে পাচ্ছ হালকা লাল হয়ে এসেছে পেঁয়াজগুলো। এবারে আস্তে আস্তে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার তারপর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমাদের গাছের লঙ্কা, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, যার জন্য এরকম হয়েছে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে হচ্ছে হালকা জল দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায়, যার জন্য একটু ঝাল লাল লাল তরকারি করলাম। কেমন হয়েছে দেখতে পাচ্ছ। আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিলাম। এখানে 500-600 মতন মাংস আছে বন্ধুরা। মাংসগুলো আস্তে আস্তে কষে নেব। কেমন করে কষতে দেখতে পাচ্ছ। গ্যাসটা একটু আস্তে করে দিলাম, জোরে দেওয়া ছিল। ভালো করে একটু কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। পিঁপা ঘষা দিয়ে ঘষে কুচু নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষে নেব। আর দিয়ে দেবো আগে থেকে ভেজে টমেটো কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।
যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য পেঁপে দিয়ে দিলাম, পেঁপেগুলো কুচিয়ে দিলাম, দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষে নেব। আর দিয়ে দেবো একটু জল, জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে না কড়ার পিছনটা ধরে যায়। ঢাকা দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন ফুটছে, টক কেমন হয়েছে। এবার দিয়ে দেবো গরম মশলা বাটা, কেমন ফুটছে। তারপরে এবারে নামিয়ে নেব বন্ধুরা। হয়ে এসছে, দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছে। কেমন হয়েছে কমেন্টে বলবে কিন্তু।